আচ্ছা, এখন ধরুন আমাদের কাছে ডেটা আছে এক্সেলে, সঙ্গে কোড বুক আছে। আমাদের কাজ হচ্ছে এই ডেটাটি স্টাডাতে আপলোড করব। তো কিভাবে করব, চলুন আমরা আগে স্টাডা সফটওয়্যারটা ওপেন করি। স্টাডা, আমি স্টারটা 18 ব্যবহার করি। আপনারা যে কোনো ভাষণ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের যদি স্টারটাতে ডাটা থাকে তাহলে ওপেন করা খুব সহজ। কিন্তু ধরুন আমাদের স্টারটাতে কোনো ডাটা নাই, আমাদের কেউ একজন এই ডাটা এক্সেলে দিয়েছে, সাথে কোড বুক দিয়েছে। আসলে এটাই হয়, আপনাকে কিন্তু কেউ সাধারণত স্টারটাতে ডাটা দেবে না, ডাটা দেবে আপনাকে এক্সেলে অথবা সিএসবি তে। তো এক্সেলে দিলে সুবিধা হয় কি, এক্সেলে প্রথম শিটে দেবে ডাটা, সেকেন্ড শিটে দেবে কোড বুক, তার একটা ফাইলে সব পেয়ে যায়। চলুন এই ডাটা আমরা এখন আপলোড করব, একে বলা ইম্পোর্ট। তাহলে এই যে বাম দিকে ফাইল, এখানে ক্লিক করুন, ক্লিক করে ইম্পোর্ট। আপনারা ভিডিওটা জাস্ট পজ করুন, পজ করে আপনি স্টার ওপেন করুন, এরপর ফাইলে যান, এরপর ইম্পোর্টে ক্লিক করে যাতে এখানে এক্সেল আছে এক্সেলের উপর ক্লিক করুন। ওকে, এই ক্লিক করলে মানে ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে আপনি এই ব্রাউজ বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এই যে ব্রাউজ, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ডাটাটা আছে কোথায়, আমার ডাটাটা আছে এবিসি ফোল্ডারে। এবিসি ফোল্ডারে দেখেন এখানে কোহোর্ট ডাটা আছে, এই ডাটাটাকে আমি সিলেক্ট করব। করার পর আমি ওপেনে জাস্ট ক্লিক করুন। আপনারা করছেন? আচ্ছা ঠিক আছে, আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর ডাটা চলে আসলো। এরপরে দেখুন এই ডাটা ফার্স্ট রোটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে স্টাটাকে বলে দিতে হবে এই যে ফার্স্ট রো হচ্ছে ভেরিয়েবল নেম, এই কথা বলে দিতে হবে স্টাটাকে। স্টাটা কিন্তু জানে না, স্টাটাকে বলে দিবে এ ফার্স্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে যদি ওকে দেই, তাহলে ডাটাটা ওপেন হয়ে যাবে। খুব সহজ। এখন এই দেখুন ডাটাটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে, ডাটা ওপেন হয়ে গেছে। এখন এই ডাটা আমাদের সেভ করতে হবে। কিভাবে সেভ করব, চলে যায় ফাইল, সেভ অ্যাজ, ক্লিক করুন। প্লিজ সেভ অ্যাজে ক্লিক করুন। সেভ অ্যাজে ক্লিক করলে আমাদের একটা ফোল্ডার আসবে, ধরুন এবিসি। এই ফোল্ডারে আমি ডাটাটা সেভ করব কি, ডেটা র। আপনার যে কোনো নামে সেভ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ডাটা র নামে সেভ করলাম। এবং এটা সবসময় আমরা ওল্ড ভার্সনে সেভ করব, স্টাটা 12-তে সেভ করব। এরপর আপনি এখানে সেভে ক্লিক করেন, ওকে, ডাটা সেভ হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম কি, একটা স্টাটাতে ডাটাটা, স্টাটা থেকে সরি এক্সেল থেকে কিভাবে স্টাটাতে নেওয়া হয়। এখন ডাটা আমি একটু দেখবো, জাস্ট দেখার জন্য দেখেন, দেখুন ডাটা ভিউ বা ডাটা এডিটর আছে, এখানে ক্লিক করলে হবে। এই দেখুন ডাটা দেখা দেখা যাচ্ছে। অথবা আমরা এখানে কমান্ড, এখানে আমি যদি বিআর লিখি তাহলে কিন্তু দেখা যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি তো স্টার ওপেন করলাম, যারা স্টার নতুন তারা কিন্তু এই উইন্ডোজ সম্বন্ধে জানে না। তো প্রাথমিকভাবে আমি বলে রাখি, যখন আমি স্টারটা ওপেন করব তখন চারটা উইন্ডোজ হবে। এই একটা উইন্ডোজ, এর নাম হচ্ছে ভেরিয়েবল। এখানে সমস্ত ভেরিয়েবল এখানে পাওয়া যাবে, দেখতে পাবো ভেরিয়েবল, ভেরিয়েবল ভিউ বলে। আর এই যে দেখুন বাম দিকে, এটা নাম হচ্ছে হিস্ট্রি কমান্ড, অর্থাৎ আমি যা যা করব সব কমান্ড এখানে চলে আসছে। যেমন দেখুন আমি ডাটা এক্সপোর্ট করেছি, ডাটা সেভ করেছি, সব কমান্ড এখানে আছে। আর এটা হচ্ছে রেজাল্ট, সমস্ত রেজাল্ট আমি এখানে পাবো। আর এটা হচ্ছে কমান্ড ভিউ, অর্থাৎ আমি যদি কোনো কাজ করতে চাই এখানে আমি কমান্ডটা লিখবো। তো যারা নতুন তারা জানে রাখবেন, আরো অনেক উইন্ডোজ আছে, বাট এখন এই চারটি উইন্ডোজ। এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে হিস্ট্রি, এটা হচ্ছে কমান্ড। চলুন আমি একটু দেখাই। দেখুন এখানে কিন্তু সব ভেরিয়েবল আছে। আমি ধরেন কমান্ড লিখি, জাস্ট একটা কমান্ড লিখবো কি, ট্যাব। ট্যাব, ট্যাব লিখে এখানে একটা ভেরিয়েবল নিয়ে আসবে, এখান থেকে যে কোনো ভেরিয়েবল নিয়ে আসবে। ধরুন ফুড সিকিউরিটি, ফুড সিকিউরিটি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে ভেরিয়েবলটা চলে আসবে। এরপর আপনার কিবোর্ডে ইন্টার প্রেস করেন। তো ভিডিওটি পজ করুন, পজ করে আপনি এই কাজটা করুন।
এখানে কিন্তু কোনো লিখবো না, এখানে লিখবো শুধু ট্যাব, এবং এটা আমি এখানে ডবল ক্লিক করে নিয়ে আসবো। এবার প্রেস এন্টার মারেন, এই দেখুন ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ চলে আসলো, এখানে আছে রেজাল্ট। আর বাম দিকে এখানে দেখুন হিস্ট্রি। আমি যা যা করবো, যেমন প্রথমে আমি করেছি কি, দেখুন আমি প্রথমে ডাটাটা ইম্পোর্ট করেছি, এরপর সেভ করেছি, এরপর ব্রাউজ করেছি, এরপর আমি ট্যাপ সব কিন্তু এখানে চলে আসবে। এরপর আমি যদি এই হিস্ট্রিতে ক্লিক করি, তার কমান্ডটা এখানে আবার চলে আসবে, আমি আবার এখানে ট্যাপ দিতে পারবো। এবং আমি এখানে যদি বিআর লিখি, জাস্ট বিআর লিখুন, বিআর লিখলে পরে ইন্টার দেন, ডাটাটা ব্রাউজ করতে পারবো। তো আমি যখন একটা ডাটা ইম্পোর্ট করব এক্সেল থেকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডাটাটাকে একটু ব্রাউজ করে দেখা, এবং কিছু ফ্রিকোয়েন্সি দেখবো, সেটা আলাদা কথা। বাট যখন আমি কোনো একটা স্টাটা ফাইল ওপেন করব, তখন আমাদের প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। এটা পরে আলোচনা করব, তবে আজকে আমি শিখলাম কি, কিভাবে একটি ডাটা আমাদের এক্সেল থেকে ইম্পোর্ট করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট সেশনে।